আমরা সর্বপ্রথমে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1446 হিজরি সনে দ্বিতীয় নাম্বার মাস সফর মাস। এই সফর মাসের প্রথম জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আসা 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য কবুল করেছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রিয় মুসলমান ভাইরা আমার, আমরা আলোচনা শুনছি মৃত্যু সম্পর্কে। মৃত্যুর আলোচনা সহজে বোঝার জন্য মৃত্যুর আলোচনাকে 6টি প্রকার করেছি। 1 নাম্বার প্রকার হচ্ছে কারা মৃত্যুবরণ করবে। 2 নাম্বার প্রকার হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। 3 নাম্বার প্রকার হচ্ছে মৃত্যুর সময় শয়তানের ধোঁকা। 4 নাম্বার প্রকার হচ্ছে নেককারদের মৃত্যুর আলামত। 5 নাম্বার প্রকার হচ্ছে বদকারদের মৃত্যুর আলামত। 6 নাম্বার প্রকার হচ্ছে মৃত্যুতে আমাদের কি করণীয় ও বর্জনীয়। এই 6 প্রকার নিয়ে আলোচনা আমরা শুনছি। প্রিয় মুসলমান ভাইরা, আমরা এই 6 প্রকারের মধ্যে 1 প্রকারের আলোচনা শুনেছি। প্রথম যে প্রকারটা, এই প্রকারের আলোচনা শুনেছি কারা মৃত্যুবরণ করবে। 2 নাম্বার প্রকার এর আলোচনা শুনছি, কিছু আলোচনা শুনেছি আর কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 2 নাম্বার প্রকার হচ্ছে মৃত্যুর যন্ত্রণা। এই মৃত্যুর যন্ত্রণার মধ্যে আরো 3টা শাখা আছে, এটা আমি ভাগ করেছি। 1 নাম্বার শাখা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা সকলেই অনুভব করতে হবে, পেতে হবে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের 19 নম্বর আয়াতে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যুর যন্ত্রণা সকলেই অনুভব করতে হবে। এটা হলো 1 নাম্বার শাখা। 2 নাম্বার শাখা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। 3 নাম্বার শাখা হচ্ছে কোন আমল করলে মৃত্যুর যন্ত্রণা কম হবে। ওই 2 নাম্বার প্রকারের মধ্যে আরো 3টি শাখা, এর মধ্যে 1 নাম্বার শাখার আলোচনা করেছে। সবাই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে, সে কাফের হোক, সে মুমিন হোক এবং সে শহীদ হোক। ওই জায়গার মধ্যে একটু কথা আছে,
কাফের এবং মুমিনের তুলনায় শহীদের মৃত্যুর যন্ত্রণা কম হবে। কেমন কম হবে? এটা গত জুমায় এই হাদিসটা বলেছেন। নাসাই শরীফের হাদিস 3161 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শহীদের মৃত্যু যন্ত্রণা কম হবে। কেমন কম হবে? এর দ্বারা এই হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা পিপিলিকা কামড় দিলে যে পরিমাণ ব্যথা অনুভব হয়, একজন আরেকজনকে চিমটি দিলে যে পরিমাণ ব্যথা অনুভব হয়, এর চেয়েও কম ব্যথা অনুভব হবে শহীদের মৃত্যু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসটা কত জনে বলেছে? এটা বলার কারণ হচ্ছে বাকি হাদিসগুলো বলি নাই, এজন্য সাহাবায়ে কেরাম তারা সর্বদাই আল্লাহর কাছে দোয়া করতেন শহীদের মৃত্যুর জন্য। কারণ দুনিয়াতে তো থাকা যাবে, আপনারা কি বলেন? যেহেতু আমার মৃত্যুবরণ করতে হবে, এজন্য সাহাবায়ে কেরাম শহীদের মৃত্যুর আশা করতেন, দোয়া করতেন। এ ব্যাপারে একটি হাদিস, ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 1890 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, সাহাবায়ে কেরাম দোয়া করতেন, তিনি দোয়া করেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেন, হে আল্লাহ, ও আমার পরওয়ারদিগার, ও আমার মালিক, ও আল্লাহ, মাওলাই করিম, আল্লাহু করিম, রব্বে করিম, তুমি আমাকে শহীদের মৃত্যু দান করো। সুবহানাল্লাহ, শহীদের মৃত্যু দান করো এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরেও তুমি আমাকে মৃত্যু দাও। আল্লাহ তার দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদের মৃত্যুবরণ করেছেন মদিনায়। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় শহীদের মৃত্যুর তামান্না, দোয়া করা। এখন আসলে মুসলিম শরীফের হাদিস 1910 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এমন একজন ব্যক্তি যার জিহাদে যাওয়া, অংশগ্রহণ করার সামর্থ্য হয় নাই, জিহাদের ডাক আসছে তারপরও যায় নাই, আর এরপরে জিহাদে তো যাই নাই, তো তার মনের মধ্যে জিহাদের তামান্নাও নাই, আশাও নাই, এই ব্যক্তিটা মুনাফিকের মানুষ। কত নম্বর হাদিস? মুসলিম শরীফের 1910 নম্বর হাদিস। যার অন্তরের মধ্যে জিহাদের তামান্নাও নাই, আশাও নাই, আকাঙ্ক্ষাও নাই, সে মুনাফিকের মানুষ। নাসাই শরীফের হাদিস 4210 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে, এক ব্যক্তি প্রশ্ন করেন, আল্লাহ রাসূল, সর্বোত্তম জিহাদ কোনটা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে সর্বোত্তম জিহাদ হলো জালেম বাদশার সামনে হক কথা বলা। জালেম বাদশার সামনে হক কথা বলা, এটা হচ্ছে সর্বোত্তম জিহাদ। এই গেল আমাদের মৃত্যুর যন্ত্রণা
ভোগ করতে হবে 1 নাম্বার শাখা। এখন আসুন 2 নাম্বার শাখা। 2 নাম্বার শাখা হচ্ছে মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। এই মৃত্যুর যন্ত্রণা কেমন হবে এটা 10টা প্রকার রয়েছে। এই জায়গায় একটু কথা বলতে চাই যে গত জুমায় এই 10 প্রকার থেকে 2-1টা কথা বলেছে, 3টা মতন শুনে ফেলছে। এখন কি এটা শুরু থেকে বলবো নাকি এই 3টা বাদ দিয়ে বলবো? আপনারা কি বলেন? শুরু থেকে বলেন। শুরু থেকে বলি, কারণ আবার আপনারা মনে মনে ভাববেন যে আবার এই গত জুমায় যা শুনছি আজকে তাই, এজন্য আমি এটা জিজ্ঞেস করব। মৃত্যু যন্ত্রণা কেমন হবে 10টা প্রকার। 1 নাম্বার প্রকার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন যে এই আল্লাহ রাসূলের সাহাবা মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। এটা কত তুমি বলছেন, তাড়াতাড়ি বলতেছেন কেমন হবে। তা আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, আল্লাহর এই ইসলামের দ্বিতীয় খলিফা অর্ধ জাহানের বাদশা, তিনি কি মৃত্যুর যন্ত্রণা জানতেন না? জানতেন, তারপরও কেন জিজ্ঞেস করতেন? ও মুমিনের সিফত হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করানো, শোনানো। এটা হচ্ছে এই মুমিনের সিফত। সুবহানাল্লাহ। এই জন্য কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে তিনি এই প্রশ্ন করছেন, আর অন্যের কাছ থেকে যদি কোনো কিছু শোনা হয় যে এটার আগ্রহ আরো বেশি থাকে। তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, একটা কাঁটাযুক্ত গাছ যদি পেটের মধ্যে প্রবেশ করানো হয় আর ওই কাঁটাটা, প্রত্যেকটা কাঁটা শিরায় উপশিরায় প্রবেশ করে, আর এটা যদি দূরে টানা হয় যে পরিমাণ ব্যথা অনুভব হয়, এই আমিরুল মুমিনিন এর চেয়েও মৃত্যুর যন্ত্রণা আরো বেশি অনুভব হয়। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হাদিসটা আসছে তিরমিজি শরীফের 2308 নম্বর হাদিস। তিনি কবরের পাশে গিয়া অজুরে কাঁদতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, আপনি কাঁদতেন কেন? আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা, আপনি কাঁদতেন কেন? আমি এই উমর যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ না করতে পারি, তো সর্বপ্রথম মঞ্জিল হচ্ছে, সর্বপ্রথম গাঁটি হচ্ছে এই কবর। এই কবরে যদি আমাকে প্রশ্ন করে আর আমি যদি আটকে যাই, আমি তো সব শেষ। আর এখানে যদি প্রশ্ন সহজ হয়ে যায়, তার বাকি প্রশ্নগুলো সহজ হয়। এই জন্য আর আমাদের কবরের পাশ দিয়ে যায়, আমাদের এরকম অনুভূতি হয় না। আমরা দুনিয়ার জন্য পরীক্ষায় পড়েছি, ঠিক। 1 নাম্বার প্রকার গেল। 2 নাম্বার প্রকার হচ্ছে মিশর বিজয়ী প্রখ্যাত সাহাবা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন তার ছেলে তাকে প্রশ্ন করে যে বাবা জান, মৃত্যুর যন্ত্রণা কেমন? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মৃত্যুর যন্ত্রণা হচ্ছে এরকম, সমস্ত পাহাড় একত্রিত করে বুকে রাখা হয়, যেমন কষ্ট হবে এর চেয়েও বেশি মৃত্যুর যন্ত্রণা আরো বেশি। আমার মনে হয় শুয়ের ছিদ্র দিয়া, শুয়ের যে পাছাটা আছে এখানে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে আমার জানটা বের হচ্ছে, এরকম ব্যথা বের হচ্ছে, তারপরটা আছে। এই গেল 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তো 1000 তলোয়ার দিয়ে যদি আঘাত করা হয়, যে পরিমাণ ব্যথা অনুভব হবে এর চেয়েও বেশি কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার,
হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন মানুষের উপরে জান কবজ করার জন্য হাতটা রাখে, তো ওই তার সুরত থেকে এবং এত ভয় পায় এই রূহটা শিরায় উপশিরায় বের হওয়ার জন্য প্রবেশ করে, এমনকি প্রত্যেকটা আঙ্গুলের মাথা পর্যন্ত রাখে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যুর যন্ত্রণা যেন সহজ হয় এই জন্য দোয়া করেন। এটা কত নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার আসেন ইমাম আউজাঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে আর কিয়ামতের মাঠে তাকে উঠানো হয়, কিয়ামতের মাঠে তাকে উঠানো হবে, যে এই যে তার মৃত্যুর যন্ত্রণা কিয়ামতের মাঠেও তার অনুভব হবে। নাউযুবিল্লাহ। কেমন অনুভব হবে এটা গত জুমায় বলেছিলাম, এই উদাহরণ আসতে বলছি। এটা হচ্ছে 6 নাম্বার উদাহরণ, যে খুব শর্ট করে বলছি। ঈসা আলাইহিস সালামের জামানায় তিনি কবর থেকে একজনকে তুললেন, ওঠার পরে তাকে বললেন, তুমি কি দুনিয়াতে থাকতে চাও নাকি ইন্তেকাল করতে চাও? তো সাম নূহ আলাইহিস সালামের ছেলে সাম বলল যে আমি দুনিয়াতে থাকবো বা ইন্তেকাল করবো এটা হচ্ছে পরে কথা, আগে বলেন আমার জান কবজ করতে রূহ আসবে কিনা। ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি আল্লাহর রাসূলের আল্লাহর নবীর ছেলে, নূহ আলাইহিস সালামের ছেলে, তুমি এত চিন্তা করছো কেন মৃত্যুর যন্ত্রণা? এই ব্যাপারে তুমি এত কষ্ট পাচ্ছ কেন? চাচা আজরাইলের সাথে তো এখনো আপনার দেখা হয় নাই, বুঝবেন কেমনে? ওই যে আজ থেকে 4000 বছর আগে আমার জান কবজ করা হয়েছে, ওই 4000 বছর আগে জান কবজ করা হয়েছিল, এখনো ব্যথা অনুভব হয়। আর আমাকে যে উঠানো হবে না আমি আগে জানতাম, আমার বাবা বলেছিল। তো ওই মৃত্যু ওই আজরাইল আবার আসবে কিনা এটার চিন্তায় আমার চুল দাঁড়িয়ে পেয়ে গেছে। বলে নাউযুবিল্লাহ। তো এটা গেল কত নাম্বার? 7 নাম্বার গেছে। 8 নাম্বার, এই ঈসা আলাইহিস সালাম এরপর থেকে তিনি তার বন্ধুদের সাথে, সাথীদের সাথে, সহচরদের সাথে দেখা হলে তিনি দোয়া করতেন যে তোমরা আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবা যেন মৃত্যুর যন্ত্রণা কম হয়। আমরা কয়জনের কাছে দোয়া করতেছি? আমরা তো চাই দোয়া আমরা যেন ভালো চাকরি পাই, ভালো করি। দোয়া প্রথমে চাওয়া যেন ঈমানের সাথে মৃত্যু হয়, আর ঈমানের সাথে মৃত্যু হলে কষ্টটা কষ্ট থাকবে না, আনন্দে পরিণত হবে। এটা আমি আলোচনা করছি। এজন্য দোয়া চাওয়া এটা ঈসা আলাইহিস সালামের সুন্নাত। এখন আসুন 8 নাম্বার। 8 নাম্বার, মুসা আলাইহিস সালামকে আল্লাহ প্রশ্ন করে, হে মুসা, তুমি যে মৃত্যুবরণ করেছো মৃত্যুর যন্ত্রণা কেমন হয়েছে? এই জায়গায় আমার প্রশ্ন যে আল্লাহ কি জানতেন না মৃত্যুর যন্ত্রণা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছেন এই কারণে যে তুমি মৃত্যুর যন্ত্রণা যেহেতু অনুভব করেছো, তুমি এই কথা তুমি তোমার উপরের উম্মত যারা আসবে তোমার কাছে যারা শিখবে। তখন মুসা আলাইহিস সালাম তিনি বলেন, হে আমার রব, হে আমার পরওয়ারদিগার, আমার মালিক, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট হয়েছে যেমন একটা জীবন্ত পাখি ওইটাকে ফুটন্ত তৈলের মধ্যে ছেড়ে দিলে যেমন টক 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 করবে, ভুনা হয়ে যাবে, কিন্তু জানটা বের হবে না, এরকম এর চেয়েও কষ্ট হয়েছে।
আমার জানটা বের হচ্ছে না, এর চেয়েও বেশি কষ্ট হয় মৃত্যুর যন্ত্রণা। তিনি আরো বলেন, মুসা আলাইহিস সালাম আরো বলেন, একটা জীবিত ছাগল, জীবিত গরু শিলালে যে পরিমাণ ব্যথা অনুভব হয়, এর চেয়েও বেশি ব্যথা অনুভব হয় মৃত্যুর যন্ত্রণা। এটা কত নাম্বার হলো? 8 নাম্বার। এখন আসুন 9 নাম্বার। ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে ডাকতে জিজ্ঞাসা তো তুমি যে বদকারদের গুনাহগারদের জান কবজ করো, জান তুমি নিয়ে যাও, তখন তুমি কি সুরতটা ধরো? তখন তুমি কি সুরতটা ধরো আমি দেখতে চাই। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, আপনি এই সূরত দেখে সহ্য করতে পারবেন না, ধৈর্য ধারণ করতে পারবেন না। কে? ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক পরীক্ষায় তিনি নিয়েছেন আর পাস করেছেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না আমি দেখতে চাই। বা আপনি যদি দেখতে চান তাহলে এইদিকে তাকান। তাকানোর সাথে সাথে তিনি বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে একটা মানুষের মৃত্যুর যন্ত্রণা হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, তোমার সুরতটা। কারণ যে একটা ভয়াবহ অবস্থা আমি দেখলাম, বৃষ্টি স্রোত, চোখ দিয়ে মুখ দিয়ে আগুনের টুকরা বেরোচ্ছে, এটা দেখেই তো বেহুশ, আমি নিজেই বেহুশ, এটাই যথেষ্ট। এই গেল 9 নাম্বার। 10 নাম্বার আসবে। 10 নাম্বার এখন আমরা জানবো দুজাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবীউর রাহমান, নবীউত তাওবা, নবীউল মাযহাবা, সিরাজাল মুনিরা, কুল কায়নাতের সরদার, সাহেবুল মাকাম, আল্লাহর উপরে যার স্থান, তিনি আর কেউ নয়, তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। তার কিভাবে ইন্তেকাল হয়েছে ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 4449 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি খুবই ভাগ্যবান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অশেষ একটা বড় নিয়ামত দিয়েছেন যে আমার ঘরে, আমার কুলে দুজাহানের বাদশা ইন্তেকাল করেছে। কিভাবে ইন্তেকাল করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 11 জন বিবি ছিলেন। এই 11 জন বিবির মধ্যে পালাক্রমে তিনি থাকতেন। তো এই ইন্তেকালের সময় পালা আসলো আমার। তো তিনি যখন আমার এখানে পালা আসলো, আমার কুলে শুইল। শোয়ার পরে এই মুহূর্তে আমি দেখলাম মুমূর্ষ অবস্থায় তিনি শুইছেন। এরপরে আমি দেখলাম আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসওয়াক করতে করতে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আবু বকরের মিসওয়াকের দিকে তাকাবেন, আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসওয়াকের দিকে তাকাচ্ছেন আর আমার দিকে তাকাচ্ছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকবার তাকানোর পরে আমি তাকে প্রশ্ন করলাম, ইশারা করলাম, এই মিসওয়াক আপনার লাগবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারায় তিনি বললেন লাগবে। তখন আমি আমার ভাই আব্দুর রহমান এর কাছ থেকে মিসওয়াকটা নিলাম। নেওয়ার পরে আমি দেখলাম এই মিসওয়াকটা অনেক শক্ত। তখন ওই মিসওয়াকটা আমি আমার দাঁত দ্বারা নরম করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের বিবিরা মিসওয়াক নরম করে দিলে বিছানাও বিছায়া দেয়, ঠিক না? এটা বাস্তব
আমি মিশকটা নরম করে দিলাম যেন দাঁত দিয়ে সে মাছতে পারে। তিনি দাঁত মাজলেন, পরিষ্কার করলেন, মিশক রেখে দিলেন। ও এরপরে আমাদের পাশে একটা পানির মধ্যে, একটা পাত্রের মধ্যে পানি ছিল। ওই পাত্রের মধ্যে দুইটা হাত দিয়ে ঢুকায় দিলেন, দুইটা হাত প্রবেশ করালেন। ওই ভিজা হাত তিনি আনলেন আর মুখের মধ্যে মাসিহা করছেন আর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি সাকারাত। তিনি বলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা তীব্র এবং খুবই কঠিন। এই কথাটা কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলছেন ইয়াকুল ফির রাফিকিল আলা, আমি আমার উত্তম বন্ধুর সাথে মিলিত হতে যাচ্ছি। এরপরে তিনি ইন্তেকাল করেছেন বা তার শরীর নিস্তেজ হয়ে গেল। এখানে আসেন আরেকটি হাদিস। ওই হাদিসটা আসছে বুখারী শরীফে 6348 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন যে কোন নবীকে জান্নাতটা না দেখায়া আজরাইল জানতে বসে। তিনি ওই মুমূর্ষু অবস্থায় আমার কোলে শুইলেন, তিনি বেহুশ হয়ে গেলেন। আমি চাদরটা সরালাম, ব্যাখ্যার মধ্যে আসছে তো প্রত্যেকটা শরীরের পশম থেকে ঘাম বেরোচ্ছে মাথা থেকে। তখন আমার চিন্তা, আমার ধারণাটা পাল্টে গেল। তখন আয়াতের দিকে তাকালাম, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, যে মৃত্যুর যন্ত্রণা হবে হবে, এটা সত্য। তো এটা 100% কারেক্ট। তো এরপরে তিনি হুশ ফিরে আসলো। এরপর শেষ কথাটা তিনি এই করলেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহুম্মা রাফিকাল আলা, আমি উত্তম বন্ধুর সাথে মিলিত হতে যাচ্ছি। এই বলে তিনি ইন্তেকাল করেছেন। এই গেল 10 নম্বর প্রকার। এখন আসুন তৃতীয় নাম্বার যে শাখা, 2 নম্বরের তৃতীয় নাম্বার শাখা, মৃত্যুর যন্ত্রণা কম হবে কি করবে। ওই হাদিসটা আসছে, 2টা দোয়া আছে আর 3-4টা আমল আছে। ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 978 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মুমূর্ষু অবস্থায় তিনি আমার কোলে শুইলেন। এরপর তিনি হাত ঢুকিয়ে দিলেন, মাথা মাসাজ করলেন, মুখ মাসাজ করলেন, ভিজা হাত নিয়ে মাসাজ করছেন আর দোয়া করছেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউত আও সাকারাতিল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, সহযোগিতা করো মৃত্যুর যন্ত্রণা থেকে, মৃত্যুর কষ্ট থেকে। এইগুলো একটা আছে। তো ওই মৃত্যুর যন্ত্রণা যে কম হবে, এটা 6টা প্রকার জানেন। 1 নম্বর প্রকার হলো, 2 নম্বর প্রকার আসছে। তো ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 5674 নম্বর হাদিস। তো মুমূর্ষু অবস্থায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মুমূর্ষু অবস্থায় আমার কোলে শুয়েছেন, তিনি এই দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির-রাফিকিল আলা। ওয়া আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ, হে রব্বে কারীম, হে আল্লাহু কারীম, তুমি আমাকে মাফ করে দাও। ওয়ারহামনি, তুমি আমার উপরে রহমত নাযিল করো। তো এই হাদিস তো 5674 নম্বর হাদিস। এখন ওয়ারহামনি, রহমত নাযিল করো, এই 5673 নম্বর হাদিসে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখিলা আদা আমালুল জান্নাহ, ওই একটা বান্দা আল্লাহ রহমত ছাড়া না দিতে পারবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, তুমি আমার উপরে রহমত নাযিল করো। এরপর ওয়ালহিকনি বির-রাফিকিল আলা,
মিলিয়ে দাও উত্তম বন্ধুর সাথে। 2 নাম্বার আমল করো। 3 নাম্বার আসে তিরমিজি শরীফের 664 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দান সদকা করবে তার 2টা উপকার হবে। একটা হচ্ছে সকল প্রকার বালা মুসিবত থেকে তাকে হেফাজত করবে, আর মৃত্যু অপমানজনক মৃত্যু থেকে তাকে হ্রাস করা হবে। এই 3 নাম্বার গেল। 4 নাম্বার আসে মিশকাত শরীফের হাদিস। ওই হাদিসের মধ্যে আছে যার ভিতরে 3টা গুণ থাকবে তার মৃত্যু যন্ত্রণা সহজ হবে। 1 নাম্বার গুণ হচ্ছে, এটা অনেক ব্যাখ্যা ছিল, এটা সব করে বলছি। 1 নাম্বার গুণ হচ্ছে যার মধ্যে অধীনস্থ তাদের প্রতি ভালো ব্যবহার এবং দুর্বলদের প্রতি ভালো ব্যবহার করা, পিতা মাতার প্রতি ভালো ব্যবহার। এই 3টা গুণ যার থাকবে তার মৃত্যু যন্ত্রণা কম। 4 নাম্বার গেল। 5 নাম্বার আছে। ওই 5 নাম্বারটা এই আমলটা শয়তানে শিখাইছে। শয়তানে শিখাইছে না, শয়তানে মনে পড়াইছে। সুবহানাল্লাহ। তো যদি কোনো ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, তাহলে তার মধ্যে আর এই জান্নাতের মধ্যে শুধু মৃত্যুটা বাকি থাকে। সুবহানাল্লাহ বলবেন। তার মধ্যে আর জান্নাতের মধ্যে শুধু মৃত্যুটা বাকি থাকে, আর মৃত্যু যন্ত্রণা কম হয়। আর যদি কোনো ব্যক্তি এটা পড়ে রাত্রে, তাকে আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে। এটাই শিখাইছে। এই হাদিসটা আসছে বুখারী শরীফের 2311 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রমজান মাসের যে যাকাত তুলে যে জমা করে, এটার দায়িত্ব দেখাশোনা করার জন্য আমাকে নিযুক্ত করতে, পাহারাদার বানাইছে রাতের। তখন আমি দেখলাম যে এক ব্যক্তি আসলো, আয়সা ওই মুষ্টি করে এক মুষ্টি নিয়ে যাচ্ছে। তখন আমি তাকে ধরলাম যে কি তুমি নিয়ে যাচ্ছ, আল্লাহ রাসূলকে তোমাকে নির্দেশ দিয়েছে? আমি যে ব্যক্তি নিয়ে যাচ্ছে সে বলে আমি খুব অভাব এবং আমার খুবই অভাব, আমার ছেলে মেয়ে আছে তারা খুবই না খায় আছে, এই জন্য আসছে। তখন তাকে ছেড়ে দিচ্ছে জাহাজ পাঠানো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী মারফত জানতে পারলেন যে এই ঘটনা হচ্ছে আবু হুরায়রার সাথে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গেল, যাওয়ার পরে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তোমার মেহমান কই? এই বিড়ালের পিতা আরো কথা আছে কেন, তোমার মেহমান কই? তা আল্লাহ রাসূল সে অনুনয় বিনয় করছে, কাকুতি বিনতি করছে, এখানে ছেড়ে দিচ্ছে। এই মেহমান আবার আসবে, দ্বিতীয় দিন আবার আসছে, এভাবে খুব ব্যক্তি পায়ে পড়ে দেয়, ছেড়ে দিচ্ছে। এই দ্বিতীয় দিন গেছে, আল্লাহ রাসূল বলেন এই মেহমান আবার আসবে। তৃতীয় দিন বলে যে আজকে আর তোমাকে ছাড়া চাই, আল্লাহ রাসূলের কাছে নিয়েই যাবে। আল্লাহ রাসূলের কাছে কি করবো? নিয়েই যাবে। তখন বলছে তুমি যদি আমাকে ছেড়ে দাও তোমাকে আমি একটা আমল শিখাবো। সুবহানাল্লাহ। কি আমল? দেখেন, তারা ছিল যে সাহাবায়ে কেরাম ছিল আমলের প্রতি পাগল, আর আমরা হচ্ছে দুনিয়ার প্রতি পাগল। ঠিক না? ঠিক। কারণ তুমি আমল শিখাও, তোমার ছেড়ে দিতে। তা আপনি যদি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এই আয়াতটা শেষ পর্যন্ত যদি পড়েন, তাহলে আপনাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, এবং আপনাকে কেউ কিছু করতে পারবে না, এবং শয়তানও তোমার দ্বারের কাছে আসতে পারবে। এটা কে বলে? শয়তান। কাছে আবু হুরায়রা যা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছে। আবু হুরায়রা তোমার মেহমান কই? আল্লাহ রাসূল আমল শিখাইছে, ছেড়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন সাদাকা, সে মিথ্যাবাদী, সে বলেছে সত্য কথা। তুমি যদি এই আমল করো তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে একজন ফেরেশতা নিযুক্ত করে দেবেন। আর তুমি জানো 3 দিন পর্যন্ত কার সাথে তুমি এই ঘটনা করছো? আল্লাহ রাসূল নাই, সেই ইবলিস শয়তান। তো এই গেল 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে যে তাফসীরে জালালাইন এর হাসিয়ার মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি ইয়াসিন সূরা
এই মুমূর্ষ ব্যক্তি, মুমূর্ষ মৃত্যুর শয্যায় শায়িত ওই ব্যক্তির কাছে পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একজন ফেরেশতা রাখছেন রিদওয়ান, সে আয়েশা সুসংবাদ দেয় যে তোমাকে জান্নাতে নিয়ে যাব। ওই সুসংবাদ না পাওয়া পর্যন্ত তার জান্নাত কবজ করা হয় না। পেরেছে? আর একটা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যে ব্যক্তি এই মুমূর্ষ মৃত্যুর শয্যায় শায়িত ব্যক্তির কাছে বুকের মধ্যে হাত রেখে ইয়াসিন সূরা পড়ে, ইয়াসিন সূরা পড়লে তার মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট সহজ হয়ে যায়। কেমন হয়ে যায়? একটা আটার মধ্যে যদি একটা পোষণ পড়ে, পোষণটা আনলে যে পরিমাণ ব্যথা হয় ওই সেরকম ব্যথা অনুভব হয়। এজন্য আরেক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা মুমূর্ষ ব্যক্তির কাছে বেশি বেশি করে ইয়াসিন সূরা তেলাওয়াত করো, কারণ ইয়াসিন হচ্ছে কোরআনের পড়া, এটা অনেক ফজিলত আছে, আরো ফজিলত আছে। এজন্য সময় শেষ, আমরা এখানেই যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকল বলা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বক্স চলে যাবে, বক্স চলে যাবে, বক্স থেকে চলে যাবে। আমাদের সব সময় সাথে